হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি এলোফোরের সুন্দর ডিজাইন। তো দেখো, আসনের নিচের দিক থেকে বাঁদিকে নিচের দিক থেকেই আমি সেলাইটি শুরু করব। তো তার জন্যে দেখো, মার্জিন থেকে বেশ কিছুটা জায়গা ছেড়ে আমি সেলাই শুরু করেছি। প্রথমে 2টি ঘর সেলাই করলাম, তারপরে দেখো গুনে গুনে 4 ঘর নিচে সূচ নামিয়ে দিলাম। এবারে 5 ঘরের 2টো লাইন সেলাই করলাম পাশাপাশি। এবার আরও 1 ঘর বাড়িয়ে 6 ঘর, দেখো গুনে একবার দেখিয়ে দিচ্ছি, 6 ঘর নিচে সূচ নামিয়ে দিলাম। এইভাবে পাশাপাশি 4টে লাইন সেলাই করব। হয়ে গেল। এবার 1 ঘর কমিয়ে অর্থাৎ 5 ঘরের 2টি লাইন সেলাই করব। এবারে 4 ঘরের 1টি লাইন, শেষে 2 ঘরের 1টি লাইন সেলাই করব। ঠিক এই একই রকম দেখো হাফ সার্কেল এখানে তৈরি হলো। একই রকমভাবে ওপরের দিকেও সেলাই করব। প্রথমে 2 ঘর, এবারে 4 ঘর, এবারে 5 ঘর সেলাই করব, পাশাপাশি 2টি লাইন। এবারে 6টি ঘর সেলাই করব, পাশাপাশি 4টি লাইন। 1 2 3 4, 4টি লাইন সেলাই হয়ে গেল। এবারে 5 ঘরের পাশাপাশি 2টি লাইন, এবারে 4 ঘর, শেষে 2 ঘর। সুন্দর দেখো রাউন্ড তৈরি হয়ে গেল, একটা গোল সার্কেল তৈরি হয়ে গেল। এবারে গুনে গুনে দেখো 3 ঘর ছেড়ে দিয়ে সূচ তুলেছি। প্রথমে 4 ঘর, পরে সূচ নামিয়ে সেলাই করলাম 1টি লাইন। এবারে 5 ঘরের সেলাই করছি, উপরের লেবেলটা একই রাখছি। এবারে 6 ঘর। আর এই যে নীল কালারের উল দিয়ে 2টি ঘরের সেলাই করেছিলাম, সেইখান থেকে নিচের দিকে নিচের লেবেলটি দেখো একটা করে ঘর নিচের দিকে নেমে যাচ্ছে এইভাবে। এবারে পাশাপাশি 2টি লাইন, এবারে 3টি ঘর নিয়ে পাশাপাশি 6টি লাইন সেলাই করব। এবারে 3 ঘরের সেলাই হচ্ছে, 4 ঘর, 5 ঘর, ওপরের 2 ঘরের নিচে সূচ তুলেছি এবং দেখো নিচ থেকে একটি করে ঘর ছেড়ে দিয়ে সেলাই হচ্ছে। 5 ঘর, 4 ঘর। ঠিক একই রকমভাবে ওপরের দিকেও সেলাই করব, অর্থাৎ এই যে মাঝখানে যে গোল অংশটি আছে তার চারিপাশে আরেকটি সার্কেল তৈরি হচ্ছে। তো এখানে প্রথমে শুরুতেই 4 ঘর, 5 ঘর, এবারে 6টি ঘর, এখানে 4 ঘর, আবারও 4 ঘর, এবারে 3 ঘর, এখানে 4 ঘর, এখানে 3 ঘরের 4টি লাইন সেলাই হবে। 2 3 4, 4 ঘরে 3টি লাইন হলো। এবারে 3 ঘর, এখানে 4টি ঘর আছে, এখানেও 3টি ঘর ছিল, এখানে 4টি ঘর, এখানে আছে 5টি ঘর হবে সেলাই। এখানে 6টি ঘর, 5টি ঘর এবং শেষে 4টি ঘর। এই হচ্ছে সুন্দর আরেকটি সার্কেল তৈরি হয়ে গেল। এবারে এই যে 3 ঘর ছিল তার নিচে সূচ তুললাম এবং 2 ঘর করে সেলাই করব। এখানে 6টি লাইন সেলাই করব, 3টি হলো, 4
4টি 5 6 6টি ঘর সেলাই হয়ে গেল। এবারে 3 ঘরের 2টি লাইন সেলাই হবে। এবারে 4 ঘরের সেলাই হচ্ছে, এখানে 5 ঘর সেলাই হচ্ছে, এখানে 6টি ঘর সেলাই হবে। নিচের দিকে লেভেলটা একই রাখছি। 6 ঘর সেলাই হয়ে গেল। এবারে সেলাইটি করব ওপর থেকে 3 ঘরে। দেখো সুচ নামিয়ে দিলাম, 3 ঘরের সেলাই হলো। চলে যাব ওপরের লেভেল বরাবর। এই যে যেখানে 3 ঘর সেলাই হলো তার থেকে ঠিক 1 ঘর ওপরে সুচ নামিয়ে দেবো। এখানে 6টি ঘর আছে, এখানে 5টি ঘরের সেলাই হলো। এবার নিচের দিকে চলে আসব। এই যে 3 ঘর সেলাই করেছিলাম সেখান থেকে এটি 4 ঘর, এখানে 5 ঘর এবং সবশেষে এটি 6টি ঘরের সেলাই কমপ্লিট করলাম। এবার চলে আসব ডান দিকে। এই একই লেভেল বরাবর সুচ তুলেছি। এখানে 3 ঘরের সেলাই হবে, পাশাপাশি 2টি লাইন। এবারে 4 ঘরের সেলাই হচ্ছে, এখানে 5টি ঘরের সেলাই আছে, এখানে 6টি ঘরের সেলাই হয়ে গেল। এবারে উপর থেকে সেলাই করছি, গুনে গুনে 3 ঘর সেলাই করলাম। এবার একদম উপর থেকে সেলাই করলাম, এখানে 6টি ঘর সেলাই করছি। শেষ লাইন 5টি ঘর সেলাই করলাম। এবার নিচের দিক থেকে সেলাই করব, এখানে 6টি ঘর, পাশের ঘরে 5 ঘর এবং শেষ লাইন সেলাই করছি, এখানে 4 ঘর। ঠিক একই রকমভাবে ওপরের দিকেও সেলাই করব। এক্ষেত্রে অন্য আরেকটি কালারের উল নিয়েছি। এই আসনটি আমি 9টি কালারের উল দিয়ে আমি তৈরি করেছি। আচ্ছা বলে দিচ্ছি, এখানে 5টি ঘর, সেকেন্ড লাইনে আছে 6টি ঘর, এখানে 3টি ঘর। এবার চলে যাব প্রথম লাইন যেখানটা সেলাই করেছি সেইখানে। এবারে গুনে গুনে 6 ঘর পরে সুচ নামিয়ে দেব। এবারে 5 ঘর, এবারে 4 ঘর, এটি 6 ঘর, 5 ঘর, 4 ঘর, 3 ঘর সেলাই করব, পাশাপাশি 2টি লাইন। এবারে 2 ঘরের সেলাই হবে, 6টি লাইন। 1 2 3 4 5 6। এবারে 3 ঘরের সেলাই, পাশাপাশি 2টি লাইন। এবারে 4 ঘর, 5 ঘর, 6 ঘর। উপরের দিকে চলে আসলাম, 3 ঘর, এখানে 6টি ঘর, এখানে 5টি ঘর। চলে যাব 3 ঘর সেলাই করেছি তার নিচে, এখানে 4 ঘর, 5 ঘর, এখানে 6টি ঘর। এই হচ্ছে একটি বক্স তৈরি হয়ে গেল 4টি কালারের উল দিয়ে। এইভাবে দেখো 9টি বক্স আমি তৈরি করেছি। এখানে 9টি কালার আছে। এই 9টি কালার দিয়ে এই রকম বক্স পুরো আসনটি আমি কমপ্লিট করব। তোমরা তোমাদের পছন্দের কালার দিয়ে আসনটি তৈরি করবে। আমি এখানে 9টি কালার ব্যবহার করেছি। তো এই হচ্ছে 9টি কালার দিয়ে 9টি বক্স তৈরি করেছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো আসনটি তৈরি করলে কেমন লাগবে দেখতে। তোমরা চাইলে 9টি কালার ব্যবহার করতে পারো, চাইলে অর্থাৎ প্রত্যেকটি বক্সে দেখতেই পাচ্ছ 4টি করে কালার ব্যবহার করতে হচ্ছে। এই হচ্ছে সম্পূর্ণ আসন। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও।